ভুল ইতিহাসে ঠাসা পাঠ্য বই, যেখানে যার যেমন ইচ্ছে বা নিজেদের সুবিধা মতো তাই লিখত, যা এতকাল ধরে কোমলমতি শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তবে এনসিটিবি এবার সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে নতুন পাঠ্য বইয়ে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। থাকছে শেখ হাসিনা এবং বাকশালের নির্মম ভয়াবহতার চিত্র। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বইয়ে এনসিটিবি নিয়ে এসেছে আমূল পরিবর্তন। তাই এবারের মাধ্যমিক শিক্ষাক্রমে যুক্ত হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রক্তাক্ত অধ্যায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান। নতুন পাঠ্য বইগুলোতে কোটা সংস্কার আন্দোলনের সূচনা থেকে শুরু করে আন্দোলন দমন পীড়নের কথা উঠে এসেছে। রাষ্ট্রীয় সহিংসতা, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, ছাত্রলীগ যুবলীগের হামলা এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতনের ঘটনা প্রবাহ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বাদ পড়ে থাকা মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার ইতিহাসও পাঠ্য বইয়ে পুনরায় স্থান পেয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের পাঠ্য বই পর্যালোচনা করে দেখা গেছে, ইতিহাস, কবিতা, প্রবন্ধ ও গদ্যের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে উপস্থাপন করা হয়েছে। এতে শেখ হাসিনার ক্ষমতায় আরোহণ, তার শাসনামলে গণতান্ত্রিক কাঠামোর অবক্ষয়, সরকারের পতন এবং পরবর্তী সময়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে ১৯৭১ পরবর্তী রাজনৈতিক ইতিহাস ও সাধারণ মানুষের ধারাবাহিক আন্দোলনের পটভূমি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা সাহিত্য এবং ইংরেজি এই তিনটি বিষয়ের পাঠ্য বই জুলাই আন্দোলনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক দিক আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। শিক্ষার্থীদের বয়স ও বোধগম্যতার কথা বিবেচনা রেখে কোথাও সংক্ষিপ্ত পরিচ্ছেদ, কোথাও আলাদা অধ্যায় সংযোজন করা হয়েছে। ফলে একই ঘটনা বিভিন্ন শ্রেণীতে ভিন্ন মাত্রায় উপস্থাপিত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিবরণ পুনরায় যুক্ত করা হয়েছে। এতে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা এবং ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনঃঘোষণার তথ্য উল্লেখ রয়েছে। একই বইয়ে স্বাধীন বাংলাদেশে গণঅভ্যুত্থান শিরোনামে নতুন পরিচ্ছেদে বাকশাল প্রতিষ্ঠা, একদলীয় শাসন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১৯৯০ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একইভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই অংশে বলা হয়েছে ২০০৯ সালের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। বিরোধী মত দমনে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে অকার্যকর করার অভিযোগ উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন দমনে সহিংসতা চালানো, ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ সহ একাধিক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে কবিতা ও প্রবন্ধে আন্দোলনের ভয়াবহতা, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং গণপ্রতিরোধের চিত্র ফুটে উঠেছে। নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে ৫ আগস্টের ঘটনা প্রবাহ, কারফিউকে উপেক্ষা করে সাধারণ ছাত্র জনতার রাস্তায় নেমে আসা এবং শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এমন উদ্যোগকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনগুলো বলছে, পাঠ্য বইয়ে এই অধ্যায়গুলো যুক্ত হওয়ায় নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানার সুযোগ পাবে। তাদের মতে দীর্ঘদিন ধরে আড়াল করা রাষ্ট্রীয় দমনপীড়নের বাস্তবতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। এনসিটিবি জানিয়েছে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব শিক্ষার্থীদের হাতে তারা পাঠ্য বই পৌঁছে দিতে পারবে। মেহেদী হাসান, ATN নিউজ।